كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমাদেরকে জীবন দিয়েছি আমি আল্লাহ। আমি ছিলাম শুধুমাত্র এক ফোঁটা পানি, পানিটারে রক্তের ফোঁটা বানাইছেন আমার আল্লাহ। এই রক্তের ফোঁটাটারে গোশতের টুকরা বানাইছে আমার আল্লাহ। গোশতের ভিতরে রড দিয়া মানে হাড্ডি দিয়া শক্তিশালী করেছেন আমার আল্লাহ, এবং রগের ভিতরে রক্ত ঢুকাই দিয়েছেন আমার আল্লাহ। ওয়া ওয়া বলে চিৎকার দেওয়ার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে আসার সময় মুট করে আসছি, যাওয়ার সময় হাতগুলো খালি করে যাব। গায়ের মধ্যে একটা ড্রেস লাগাবো সাদা, কিন্তু এই ড্রেসের মধ্যে কোনো পকেট নাই। বোঝা গেল আইসি খালি, যাইবো খালি, একটা ঘরে যাব। জবানটা খুলে বলুন সেই ঘরের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করব? তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করব? তোমরা ছিলে মুর্দা। ও বান্দা, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বোঝা গেল রবকে অস্বীকার করার কোনো সুযোগ। আল্লাহ বলে তুমি ছিলে মুর্দা। সুবহানাল্লাহ কোন কেন? মুর্দা বডির ভিতরে জীবন দান করেছেন কে? জীবন দেওয়ার পরে আমি তাহিরি হুজুর বক্তা হয়ে গেলাম, আর একজন এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, কেউ টিনের ঘরের মালিক হলো, কেউ মাটির ঘরের মালিক হলো, কেউ বিল্ডিং ঘরের মালিক হলো। আল্লাহ বলতেছেন, তোমরা যে যে মালিকানা হও না কেন, সব মালিকানা আমি আল্লাহ একটা থাবা দিয়ে বন্ধ করে দিব। ওই থাবার নামটা হলো সুম্মা ইউমিতুকুম। ওই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু ছোঁয়ার সাথে সাথে চেয়ারম্যানগিরির মালিকানা শেষ, ব্যাংকের টাকার মালিকানা শেষ, এমপিগিরি শেষ, মন্ত্রীগিরি শেষ, বক্তাগিরি শেষ। একটা থাবা দিয়ে আমি আল্লাহ সব স্তব্ধ করে দিব। যখন আমি আল্লাহ স্তব্ধ করে দিব, সেদিন থেকে তোমার আর আমল করার সুযোগ থাকবে না। সেদিন থেকে তোমার কথা বলার সুযোগ থাকবে না। তোমার সব আমলের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিব। আল্লাহর হাবিব বলেন,